شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া শফিকিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা কাফায়া কান্দি কলিয়ারচর এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা মানুষ তো কিছু আসতেছে দেখা যায় আবার দিনের বেলার মাহফিল সন্ধ্যার সময় ভাবছিলাম লোকজন থাকবে না আমিও কথা না বলে চলে যাব শুধু দেখাটা করব আর হাত উঁচু করে মোনাজাতে অংশগ্রহণ করে চলে যাব মনে হইতেছে লোকজন আবার আসতেছে তাই না ওদিকে কিছু চিপা চাপা দিয়ে দেখা যায় মানুষ হেঁটে হেঁটে আসছে কিছু লোক আসবে আলহামদুলিল্লাহ না চালাকি করা যাইতো না বুঝছি চালাকি করতে চাইছিলাম ধরা খাইছি আর কি করবো তবে ফাঁকি দিমো আজকে হ্যাঁ ফাঁকির ওয়াজি শুরু করি তাইলে
কি দিব? আপনারা জীবনে ফাঁকি দিয়েছেন? হ্যাঁ, দেওয়ামো আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, ফাঁকি দেওয়ামো, শুধু দিতাম না, আপনাকেও দেওয়ামো একটা জায়গাতে। আগে পরে শুনছেন, বহু বলছি, কঠিন একটা সাবজেক্ট লিখে নিয়ে আসছিলাম। এটা এই সময় আমার রেডি করতে সময় লাগে, গাড়িতে বসে বসে নোট করছিলাম। থাক, সহজ একটা বলে নিয়ে যায়, ঠিক আছে না? নোট করা কথাটা বললে সময় লাগে, গুছাইতেও সময় লাগে। হ্যাঁ, বলবো রে, ফাঁকিটা দেওয়াই লই আগে। দেখেন, বলবেন যে এটার চেয়ে এটাই ভালো হয়েছে, এটার চেয়ে এটাই ভালো হয়েছে। এখন দেখবেন মানুষ আমরা আছি না, থাকবো না, এটাও তো শিওর। মরবো, যাবো কোথায়? কবরে। এরপরে যাবো কোথায়? হাসরে। এরপরে হয়তো জান্নাত, তা না হয় জাহান্নাম। ঠিকানা দুইটার একটাই হবে। আরাফ যে কি জিনিস এটা আমার বুঝে আসে না। এটা আমি কল্পনা করতে করতে বুঝি না। আমার মনে হয় এটা জাহান্নাম। আরাফ খুঁজে থাকে, ফায়সালা ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। সেই হাসরের মাঠে জান্নাতে যাওয়ার জন্য একটা সাঁকু পার হয়ে যাওয়া লাগবে। কি সাঁকু? পোল। পোল, এটাকে কি বলে? পোল। আমরা বলি পোল সেরাত। কি বলি? পোল সেরাত। আসলে পোল সেরাত, পোল এটা বাংলা ভাষায়, এটাই সেরাত। ফার্সিতে দুইটা মিলায়া ব্রিজ, ঠিক আছে না? বাংলায় বললে পুল আলাদা, পুল মানি হলো একটা ব্রিজ, আর সিরাত মানিও ব্রিজ, তাহলে ডবল ব্রিজ। আবার এটাকে আমরা আরো বেশি বাড়ায় বলি পোল সেরাতের পোল, মানে ট্রিপল ব্রিজ, ঠিক আছে না? ট্রিপল ব্রিজ। পোল সেরাত এটা পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। এটা হবে 30,000 বৎসরের রাস্তা। অনেক চিকন, চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো। এটা পার হয়ে মানুষ জান্নাতে যাবে। পার হইতে গিয়ে অসংখ্য মানুষ দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কেউ পার হবে স্লো গতিতে, কেউ খুব দ্রুত গতিতে, কেউ বিজলির মতো, কেউ স্বাভাবিক গতিতে। সেখানে চেকপোস্ট হবে 7টা। কটা? ইমাম গাজালি লিখেন তার কিতাবে, চেকপোস্ট হবে 7টা। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জিজ্ঞাসাবাদ হবে। কি হবে বলেন? প্রথম পয়েন্টের প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 2 নম্বর পয়েন্টে যেতে পারবেন, তা না হয় এখান থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এরকম চেকপোস্ট কটা হবে? 7টা। অনেকেই হয়তো বা 6টা পার হয়ে চলে যাবে। 7 নম্বরে গিয়ে আমার ধারণা, এটা আমি বলি আমার অবজারভেশন, যে বাংলাদেশের মানুষ শতকরা 80% মানুষ 7 নম্বরে চেকপোস্টে ধরা খাবে। কয় নম্বর চেকপোস্টে ধরা খাবে? 7 নম্বরে। কেন ধরা খাবে সেটাও আমি বলছি। মানে 7 নম্বর চেকপোস্টে যাওয়া মানে তো আরেকটু পার হইলেই জান্নাতে চলে যাওয়া। ওখানে গিয়ে শতকরা 80% মানুষ তারা ধরাকে তীরে গিয়ে তরি ডুবিয়ে দিবে। তীরে গিয়ে তরি ডুবিয়ে দিবে। পাটলিঘাট, উমাইপুর যাচ্ছেন, সাঁতার জানেন না, পুরাটা নদী পার হয়ে গেলেন, পারে ভিড়ার 20 গজ আগে নৌকাটা ডুবে গেল। মাঝে ডুবা যেই কথা, 20 গজ পূর্বে ডুবা একই কথা, কারণ আপনি সাঁতার জানেন না। 7 নম্বর চেকপোস্টে বহু মুসলমান তীরে গিয়ে তরি ডুবিয়ে দিবে, ওখানে গিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। শতকরা কত পার্সেন্ট মুসলমান? 80। আমার অবজারভেশনের কথা বলছি। তো চেকপোস্টে গেলে তো চেকপোস্টের চেকারদেরকে ফাঁকি দেওয়া সম্ভব না। সম্ভব না। আর চেকার তো আমাদের দেশের পুলিশের মতো না, ফেরেশতা। তো কেমনে ফাঁকি দিবেন আপনি? মুহূর্তের মধ্যে ধরা খাবেন। তো আমি চাইতেছি আজকে ফাঁকিটা দেওয়া এলাই। আল্লাহ যদি চেকপোস্ট ফাঁকি দেওয়ায় তাইলে দিতাম না? আমার আল্লাহর নজরের চেয়ে ফেরেশতাদের নজর বেশি নাকি? বেশি না।
আল্লাহ রাব্বুল আলামিন সেদিনও চেকপোস্ট ফাঁকি দেওয়ার মতো যোগ্যতা আমাদের অনেককেই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কিছু উম্মত হবে এমন, এরা চেকপোস্টের ভিতর দিয়ে যাবেই না, সুবহানাল্লাহ, উপর দিয়ে, এটার উপর দিয়ে উড়ে গেলে আপনি দেখবেন, এদিক দিয়ে আসলে দেখবেন চেকপোস্টের, হ্যাঁ উড়াল সেতু আর আধুনিক মাসালা, চেকপোস্টের হাজারো কিলোমিটার উপর দিয়ে রাসূল বলেন আমার কিছু উম্মত পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে চেকপোস্ট ফাঁকি দিয়ে জান্নাতে চলে যাবে। ফাঁকিটা দেওয়াইতাম, এখন রাজি নেই, হ্যাঁ এখন এটাই বালা, ঠিক আছে না? আরে যেটা কমু হেঁটেই তো বালা, সব তো কোরআন হাদিসের কথা, সব দিয়ে তো বালা, কোনোটা আমার বলতে সুবিধা, কোনোটা অসুবিধা। নতুন একটা বিষয় বললে লেখে লেখে লেখাটা বুঝতেও সময় লাগে, এটা বলতে অসুবিধা হয়। এটা যদি আবার এক দুইবার বলে ফেলি তৃতীয়বার সহজ হয়ে যাইব, ঠিক আছে না? আর এটা আমি গতকালও ওয়াজ করছি, যেটা এখন কইতাছি, এটা তো সহজ হয়ে গেছে আমার জন্য। আপনাদের জন্য এটা হেডা এক কথাই, কিন্তু আমার জন্য একটু সুবিধা অসুবিধা আছে, কথা বুঝছেন না? নতুন বিষয় গুছগাছ করে বলতে একটু সময় লাগে, পুরনো বিষয় শুধু মুখ দিয়ে আসতেই থাকে, ঠিক আছে না? চালাকি করছি না, এটা তো আমের লাগে তো নতুন, এটা যেটা করতেছি এটা আরেকদিন, আল্লাহ আছেন আরেকদিন। তাহলে পাখির মতো উড়ে উড়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার একটা আমলের কথা কিন্তু বলছি, যদিও আমলটা অনেকেই অনেকভাবে বলে গেছেন, আসলে এক একজনের বলার ভঙ্গিমা এক এক রকম। এটা কিন্তু বিষয়টা ইতিমধ্যে বলা হয়ে গেছে, আমিও কিন্তু শুনছি বিষয়টা যে বলা হয়ে গেছে, কিন্তু আমি অন্যভাবে বলার চেষ্টা করতেছি আপনাদের সামনে। ইনশাআল্লাহ আমরা পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতে যাব, চেকপোস্টের চেকারদেরকে আমরা ফাঁকি দিয়েই যাব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ফাঁকি দেওয়া যায়, আল্লাহ দেওয়া এলে দেওয়া যায়। তবে যারা চেকপোস্টের ভিতর দিয়ে যাবে এদের তো চেকপোস্ট পার হয়ে যাওয়া লাগে। এরা গিয়ে যদি শেষ পর্যন্ত তীরে গিয়ে তরি ডুবায় দেয়, কষ্ট না অনেক? 7 নম্বর চেকপোস্টে কারা ধরা খাবে তাদের পরিচয়টা তো জানার দরকার আছে, কারি সাহেব জানা দরকার আছে না? পরিচয়টা বলি, এবং যারা যাবে চেকপোস্ট দিয়ে তারা যাতে 7 নম্বরে গিয়ে ধরা না খায়, ওটাও যাতে সহজে পার হয়ে যেতে পারে, ওই ব্যবস্থাটাও করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে আল্লাহর পক্ষে সব সম্ভব। একটা নজির বলি, আগে পরে বলছি আবারও বলি, সময় আছে আমার হাতে, কিন্তু সময় মুফতি সাহেবের হাতে নাই, আমার হাতে আছে, কারণ পরের মাহফিলটা আমার কাছে। আর এগুলা যাইব ওই 5 কাহনিয়া পারিয়া, শুনছেন নাম শুনছেন? নিয়ামতপুর 5 কাহনিয়া যাইব, 5 কাহনিয়া নদীর ঘাটে নৌকা গাড়ি রাখবো, একটা নৌকা তুলবো, নৌকা ওইটা এবার যাইবো, এবার গিয়ে হোন্ডা দিয়ে উঠতে পরে মাহফিলে যাবো। এটা হইলো আপনারা ওই যে বালি খোলার চিনেন, এটা করে এইবার যাওয়ার লাগবো, এলার তারা আছে। আজকে যদি মাহফিল তাড়াতাড়ি শেষ করি তো ওনার দোষে, আমার কোনো দোষ নাই। আপনারা আছেন তো, এলে ছুটি দিয়ে লাইলাম মুফতি সাহেবের, ঠিক আছে না? ঠিক আছে, গল্পটা বলি, চেকপোস্ট ফাঁকি দেওয়ার গল্প। আগেবারে বলছি 11 সালে তো দাঁড়িয়ে আমার কাঁচা হইয়াছিল, আপনারা দেখছেন না? শরীরে একটু মোটা সোটা ছিল না, তো জোয়ান ভাব, শরীরে তাগদও আছিল বেশি। হজে গেছি, যে হজের সব কাজ আল্লাহর মেহরবানিতে তো দ্রুত করতে পারছি, কোনো কাহিল লাগবে না। এখন কিন্তু 5 দিন মনে হয় যে 8টা বাইরে জায়গা হাঁটতে হাঁটতে জানার চলে না। তারপরও কি যে একটা মজা লাগে হজে, এই মজাটা আবার বুঝতারি নিলে প্রত্যেক বছর এই সিজনে খালি আইলে খালি গুতায় জাউনগা লাগবো, এই গ্রান্ডা না হে লাগে তো জাউনগা লাগে, আল্লাহ নিলে এবারও যাবো। হ্যাঁ, তো পরে আপনার সৌদি আরবে মক্কা থেকে বের হয়ে শুধু অনলি জেদ্দা ছাড়া আর কোথাও হাজী সাহেবদের যাওয়ার পারমিশন নেই। মাঝে মধ্যে বুড়া মানুষ গেলে, ওই বুড়া দুর্বল দেখলে হয়তো বা পুলিশে দয়া করে ছেড়ে দেয়, এটা হজ করতে আসছে, এটা তো এই দেশে হয়ে থাকতো না। কিন্তু মুফতি সাহেব ঠিকই আটকাইবে, যেটা থেকে দেবো চাকরি করবো। হ্যাঁ, তো আমারও এরকম সন্দেহ করবে বলে ধারণা। আমার নিয়ত হইলো আমি তায়েফ যাবো। কেমনে যাবো? অনেকে যায় আবার আইসা করে বুড়া ড্রাইভার, এরকম সৌদি আরবের বুড়া ড্রাইভার বললাম যাইবা, তো এদেরকে এদের মতো বলতে হয়, সব শুদ্ধ আরবি বললে সব বুঝে টুঝে না। ইন্টারু এলাকায় ইন্টারু কোন লাগবো, আনটা বললি তো না হইতাম ইন্টা, হ্যাঁ আল্লাহ গির দাম তো
আনারু আনারু এলা তাই আমি বললাম তো চলো ভাই যাই। আল্লাহ ইয়া হাজি লাজেম আল্লাহ আল্লাহ কইছে লাজেম 500 রিয়াল। হাজি 500 রিয়াল অবশ্যই দেওয়া লাগবে। আমি বললাম আনা মুস্তাইদ, আমি রেডি আছি। হাজি ইরকাব বিসমিল্লাহ, বিসমিল্লাহ উঠো, গাড়িতে উঠো। গাড়িতে উঠলাম। বুঝছেন, কিন্তু আমি এটা কাহিনী বলার জন্য বলতেছি না, এনে কিছু আছে, এনে কিছু আমি বের করার জন্য বলতেছি। এক তো ফাঁকি দেওয়া আছে, দ্বিতীয়ত আপনার এখানে কিছু এই সিজনের আপনার ওই যে কালি জিরা ফুলের মধু আছে, এখন দামি মধুটা বের করবো, আমি টিপটা বের করবো, লয়ে নেবেন আপনারা। কাহিনী বললে সময় পাস করার তো দরকার নাই, ঠিক আছে না? এখানে কিছু আছে। উঠলাম গাড়িতে, ওঠার পরে 1 মিনিটে থামবে, গাড়ি চালাই না, না চালাই হাজি। আমি বললাম নাম হাজি সোয়াই মুশকিলা। সোয়াই মুশকিলা, সোয়াই মানে সামান্য, মুশকিলা মানে প্রবলেম, মানে সামথিং প্রবলেম। আমি বললাম ইস মুশকিলা, মুশকিল মুশকিলা কাবিরা, বড় হেনা তাফতিশ সুরতা, এনে পুলিশ চেকপোস্ট আছে। পরে আমার দাড়ি কাটায় কতরে দূরে লাগবো, দাড়ি সব কাঁচা তো, কতরে যাইতে দিত না, চেকপোস্ট পাড়ি দিয়ে যাইতে দিবে না। বললাম যদি না দেয় আমার কি পুলিশে জেলখানায় ঢুকাবে নাকি আমাকে মক্কায় ফেরত পাঠাবে? রাজ্জি ইলাল মাদিনা, রাজ্জি কইছে, যেটা কইছে কইছে, আমি তো বুঝছি যে না মক্কা এলা মক্কা, তোরে মক্কায় ফেরত দিবে। আমি বললাম সমস্যা নাই, মাফি মুশকিলা এমসি, চলো। পরে চলছে, চলার আগে আবার আরেকবার ফুরাই দিয়েছে আমার কাছে ডবল। আল্লাহ হাজি লাজেম 500 রিয়াল ফেরত দিল, কিন্তু আমার 500 রিয়াল দেওয়া লাগবো। আমি বললাম দিমু, যা দিমু দিমু। যখন কইছি এবার হেরোয়ানা দিছে, গেলাম চেকপোস্টে। মক্কা থেকে 20-30 কিলো দূরে হবে, 20-25 কিলো দূরে হবে তাইফের আগে। তাইফ তো 70-80 কিলো হবে আর কি। চেকপোস্ট সাংঘাতিক কঠিন, একজন পুলিশের আঙ্গুলের ইশারায় সব চলে। এদেশের আইন আইনি, না মানার কোনো বাও নাই। মন্ত্রীর পোলা যাইতেছে, হ্যাঁ মন্ত্রীর পোলা দেখবো না, সব দেখবো আইন। সব কি যাইতেছে, গাড়ি চেক করে করে ছাড়তেছে, কোনোটারে আটকাইতেছে, কোনোটারে সাইড করতেছে, সমান চলছে, কোনো দেরি বা নাই, যানজট নাই, চলছে, চলতে আছে। গাড়ি মাত্র 2টা বাকি। আমার ভিতরে মনে মন করে আরে আমার তো 2টা দিব আটকায়, 500 রিয়াল তো আমার গেল। আমার তো তাইফ যাওয়া লাগলো, হালিমা সাদিয়ার বাড়ি দেখতে দিব, আমার নবীর দুধ পান করেছে যে মহিলা, ওই পাহাড় দেওয়ান লাগবো, যে পাহাড়ের পাথর ফলে আমার নবীরে মারতে চাইছে এরা। আর যদি কাফেরের বংশ পাই সেট চালামো, নিয়ত করছি আর কি, সেট চালামো, তাগুদ আছেন তো, আসলে পামু কই, মানে আবেগের কথা বলছি আর কি। 2টা গাড়ি যখন সামনে, আর 2টা গাড়ি ভরে আমারে চেক করবো, ড্রাইভারে কইলাম, আমার মনে পড়ে গেল আমার নবী যে মদিনায় গেছিলেন, কাফেররা যে ঘোর গ্রাউ করছিল, ফাঁকি দিছিলেন কেমনে? নবী কি বলছিলেন? ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার মনে হয়েছে এটা বালু ছিটিয়ে দিয়েছেন, সবটি প্রায় অন্ধ হয়ে গেছিল, তাই না? আমার এটা মনে হয়েছে, আমি এটা পড়া শুরু করছি, ড্রাইভারে কয় সায়েক হাজি। আমি বললাম ইকরা মিন সূরা ইয়াসিন ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পড়ো। হে পরে আর আসে কেমন যেন আমারে ঠাট্টা করতেছে, মানে এর কথা বাঙালি আমার কোরআন শিখায়, চেকপোস্টের মধ্যে এটা পড়তাম, বাচ্চা এটা পড়তেছে, আবার মহব্বত করে পড়তে আছে। পরে আর গাড়ি চালা মানে দাঁড়ানো আছে, গাড়ি আরেকটা বাকি, আমার তো মনে মন লাগতে আছে। শেষ গাড়িটা যখন আপনার আইছে, গাড়িটারে বালা করে চেক করে, এটারে চেক করে দিছে সাইরা, যেই মাত্র ছাড়ছে হের মোবাইলে ক্রিং ক্রিং, হ্যালো, বাম দিকে গেছে, কোন দিকে গেছে? আমার গাড়ির দিকে খেয়ালও করছে না, ইশারা যদি দিত থামো তো থামা থাকলাম বলে, ইশারাও দিছে না, কিচ্ছুই দিছে না, তো আমি খালি দেখবো না গিয়ে। ড্রাইভারে একটা টান গালি দিছে আর কি, 1 কিলোমিটার, আধা কিলোমিটার, 1 কিলোমিটার গিয়া এবার স্টিয়ারিং এ 2 গালি নাচে,
কাজী আনতে বাংলাদেশি বাঙালি মুতাওয়া কবির আলেম জিদ্দা, মানে কি যে কইতা আছে হ্যাঁ যে তুমি বাংলাদেশের বড় আলেম, নাইলে তুমি এটা কি শিখাইলা আমারে, চেক পুষ্ট ফাঁকি দেওয়াই লাইলাম। আমিও হাসি খুশিতে গেলাম গা তাইবে, চেকপুর সৌদি আরবের চেকপুষ্ট ফাঁকি দিয়েছি। কে দেওয়াইছে? তাহলে ফুলতেরাতের চেকপুর ফাঁকি দিতে পারবেন না? পারবেন। আমি কি শুধু এটা বলার জন্য ঘটনাটা বলছি না, এটা বলার জন্য বলি না, আমার এখানে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইলো ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে আমার নবী গেছিলেন গা চেকপোস্ট ফাঁকি দিয়া। মনে আসেনি আপনাদের? কাফেররা ব্যারিকেড দিছিল, হযরত আলীকে কম্বলের নিচে চাদরের নিচে শোয়ায় গেছিলেন, তাইলে আলীরে রেখে গেছিলেন কেন? আমার ইচ্ছা হয়েছে এটা কর, এখানে একটা কথা আছে আপনার লগে, এটা কইবার ইচ্ছা হয়েছে। সামনে রোজার মাস, ইচ্ছা হয়েছে দীক্ষা কইতাছি আর কি। কেউ কেউ বলতে পারে নবী নিজের জান বাঁচাবার লাগে আলীরে থুয়ে গেছে। না, আমার নবী জানতেন আলীর কিচ্ছু হবে না। তাহলে প্রশ্ন হলো আলীকে রাইখে গেছিলেন কেন? ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে তো আলীকে নিয়ে যেতে পারতেন। আলীরে রাইখে গেছিলেন কেন? কারণটা কি ছিল? আমার নবী ছিলেন আমানতদার। বলেন কি ছিলেন? এতিম বিধবা অনেকের আমানত আমার নবীর কাছে রক্ষিত ছিল। যদি নবী আমানত গুলো পৌঁছায় না দেন, আগামীকাল সকালবেলায় মক্কায় খবর সোয়ার হবে মোহাম্মদ এতিম বিধবা ইহুদিদের টাকা পয়সা নিয়ে ভাগছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে রেখে গেছিলেন, আলী তুমি থাকো, ইনশাআল্লাহ সমস্যা হবে না, আমি তোমার অপেক্ষায় থাকবো। 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, যেই কয়দিনই লাগুক, তুমি এই টাকাগুলো এতিমেরে পৌঁছায় দিবা, এই টাকাগুলো বিধবারে পৌঁছায় দিবা, এই দিরহাম দিনারগুলো তুমি ইহুদিরে পৌঁছায় দিবা। পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে প্রত্যেকের পাওনা যার যার ঘরে দিয়ে তুমি মদিনায় আসবা। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। কুবা নামক জায়গাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসবে, আমি তোমাকে সেখানে গ্রহণ করে তোমাকে নিয়ে চূড়ান্ত লক্ষ্যে আমি যাব। 4 দিন পর, 3 দিন পর বা 5 দিন পর, কথিত আছে 3টা কথাই প্রচলিত আছে। হযরত আলী সবার ঘরে ঘরে যাদের কাছ থেকে নবীজি আমানত গ্রহণ করেছিলেন, ঘরে ঘরে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আমানতগুলো পৌঁছে দিয়ে তারপরে আলী তিনি মদিনায় গিয়েছিলেন, আল্লাহ নবীর সাথে কুবা নামক জায়গা থেকে দেখা করেছিলেন। আমি এই কথাটা কেন বললাম? বলার পিছনে কারণ আছে। নামাজ রোজা তো সব ঠিক আছে আমাদের, কিন্তু মানুষের টাকা পয়সা মেরে দেওয়ার অভ্যাস আছে। আমানত তো মারি, ওই বাকি খাইয়া পরিশোধ করার কথা মনেও থাকে না। ঠিক আছে না বাবা? শতবার হজ করতে পারবেন, উমরা করতে পারবেন, একটা টাকা কেউ আপনার কাছে পাবে ইচ্ছাকৃত ভাবে আত্মসাৎ করেছেন আপনি, ইচ্ছাকৃত ভাবে। মনে করেন দিস ইজ পার্ট অফ বিজনেস, এটা ব্যবসার একটা পার্ট, যে ব্যবসা করি 2-4 লাখ টাকা তো বাকি থাকতেই পারে। ইচ্ছাকৃত ভাবে টাকাটা আপনি মেরে দিলেন, ভৈরবের মহাজনের টাকা, ইচ্ছাকৃত ভাবে 1 লাখ 2 লাখ টাকা আপনি মেরে দিলেন, এটা আমার ব্যবসারই একটা অংশ। সারা জীবন কোটি কোটি টাকার মাল আনছি, 1-2 লক্ষ টাকা তো সে আমার কাছে পানা থাকতেই পারে। এটা মনে করে আপনি টাকাটা আত্মসাৎ করে দিলেন। আপনি মনে রাখবেন নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কারো কাছে ঋণী থাকে, কেউ যদি তার কাছে কিছু পায়, সে যদি আল্লাহ রাস্তায় মারা যায়, শহীদ হয়, তারপরে আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, আবারও জীবিত হয়, আবারও শহীদ হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বিষয়টা জটিল না? আমার মনে হয় লেনদেন পরিষ্কার করে ফেলা উচিত। রমজান আসতেছে, রোজার আগে সব শেষ করে দিয়ে রোজা রাখতে শুরু করব, রোজার প্রকৃত শিক্ষাটা গ্রহণ করব, এবং রোজা থেকেও আমরা ট্রাই করব তাকওয়া অর্জন করার জন্য। ইবাদত একটু কম হোক, নফল নামাজ 10 রাকাতের জায়গায় মাত্র 2 রাকাত হোক, অথবা নফল নামাজ নাই থাকুক আপনার জীবনে, ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখা, হালাল হারাম বাচ্চা যদি আপনি চলতে পারেন, আপনি জান্নাতে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি জান্নাতে যাবেন। কিন্তু মানুষের টাকা মেরে দেবেন, ফোন দিলে আপনি ফোন ধরেন না, হ্যাঁ, বাসায় খুঁজতে গেলে আপনার ছেলেরে বলে দেন, গিয়ে কয় আব্বা কইছে বাড়িতে নাই, তো ছেলেও গিয়ে কয় যে আব্বা কইছে বাড়িতে নাই। এই যে বাইরে জায়গা মুখ দিয়ে ধরা খায়,
এরকম বাটপারি শুরু করে দিলেন, আপনি মানুষের টাকা আত্মসাৎ করলেন, দোকান বাকি গেছেন টাকা দেন না, মাছ কিনে আনছিলেন কলিয়ারচর বাজার থেকে টাকাটা দিতেছেন না, এবার ঘুরতে ঘুরতে বেটার জুতা শেষ, দুধ আনছিলেন দুধের টাকাটা আপনি দিতেছেন না। আসলে দেওয়ার ইচ্ছা থাকলে দেওয়া যায়, কত কত মানুষের চরিত্রটাই এরকম, যদি কারোর কাছ থেকে বাকি আনতে পারে সেটা তার আর পরিশোধ করতে মনে চায় না। বাবা, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনার আজ যদি এমন হয় যে টাকা আনছিলেন দিতে পারতেছেন না, লজ্জাই আপনি তার সামনে হাজির হন না, আমি বলবো লজ্জা ছেড়ে দিয়ে তার বাড়িতে গিয়ে বলেন, ভাই আমি দিতে পারতেছি না বিদায় লুকিয়েছিলাম এতদিন, আমাকে মাফ করে দে ভাই, যদি আল্লাহ আমার তৌফিক দেয় ইনশাআল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম আমি টাকা পরিশোধ করব। আর ভাই আমি দুর্বল হয়ে গেছি, যদি না পারি আমার জান্নাতের পথে ভাই বাধা হয়ে দাঁড়াস না রে ভাই, তুই তো মুসলমান, আমার একটু মাফ কর। যদি মাফ না করো অন্তত পক্ষে তোর বাড়ির কাজের লোক রেখা তো আমি সারা জীবন তোর বাড়ির মনি কাটবো। দেখবেন সে কিন্তু একটা সময় নরম হয়ে এসে বলবে, ভাই তোর ইমানের উপরে ছেড়ে দিলাম, সত্যি যদি তোর তৌফিক হয় তাহলে দিস, যদি তৌফিক না হয় আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এই একটু কাজ অন্তত পক্ষে আপনার করা লাগবে বাবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষের টাকা পয়সা মারবেন না, এই একটা প্রবণতা আমাদের মধ্যে এখন বেশি বৃদ্ধি পেয়েছে। আমি কেন বললাম, ভুক্তভোগী তো, এবং আমি যেমন ভুক্তভোগী আরো অনেকেই ভুক্তভোগী। এই কাহিনী মুফতি সাহেবের ইশারা দিয়েছিলাম একদিন, ইশারা ফোনে ফোনে যে মুফতি সাহেব দুনিয়াটা এরকম হয়ে গেল। আমাদেরকে তো অনেক সময় আমাদের কাছে যদি একজন ঘনিষ্ঠ লোক বলে টাকা দিতে হয়, দেয় অনেক সময় দেয়, কিন্তু কত লোককে টাকা দিয়ে আর তারা ফোন ধরে না, যোগাযোগ করে না, ফোন তো ধরেই না যোগাযোগ। লোক ভালো মানুষ, সেও টাকা পয়সা কামাই করে, এটা হলো তার একটা বদ অভ্যাস। আমি যেমন কামাই করি সেও কিন্তু কামাই করে, দিতে চায় না। এটা একটা মানুষের দুশ্চরিত্র। এই চরিত্র থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে, নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে। ঋণ এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয়। ঋণগ্রস্ত মানুষ ইচ্ছাকৃতভাবে যারা টাকা আত্মসাৎ করে, তারা যতই ইবাদত করুক না কেন তাদের ইবাদত কি হবে না, কবুল হবে না। এটার কারণে তার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঋণ। এই ঋণের কারণে সে জান্নাতে যেতে পারবে না। হাদিস একটা বলতে মনে চাইছিল কিন্তু বলবো না। আমার টার্গেট হলো আপনাদেরকে উড়াইয়ে দেওয়া আর 7 নম্বর চেকপোস্টের জট ছুড়াইয়ে দেওয়া, ঠিক আছে না? এটাই বলে ফেলি, আমি সামনের দিকে আগাই, 2-4-5 মিনিটে শেষ করব। হ্যাঁ, একই কথা, বোনের হোক ভাইয়ের হোক যারই হোক, আপনি মারেন আত্মসাৎ করেন, জান্নাতে আপনি যেতে পারবেন না, পরিষ্কার কথা। হ্যাঁ, বোনের সাথে আপোষ করতে হবে। আজ বোনকে ফোন করে বলেন, বোন তুই কালকে আয়, তোর লোক কথা আছে। বোনে তুই তো 10 লাখ টাকার সম্পত্তি পাইবি এখানে, আমি যে দিতে পারি না, নিজে দখল করে আছি, বোন তুই আমার তোর সম্পত্তিগুলো নিয়ে যা। বোনে কবে, ভাই থাক, তুমি দখল করে আইছো ভাই, তুমি আদর যত্ন করছো ভাই, 10 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে যাও, 8 লাখ টাকা তোমার দেওয়া দরকার নাই। একটু বলেও যদি আপনাকে মুক্তি দিয়ে যায়, রক্ষা পাবেন, তা না হয় রক্ষা পাবেন না। এটা মনে রেখেন, বোনকে ঠগাবেন না কেউ। সমাজে কিন্তু এটা ঠগানো হয়, নানান পলিসি করে ঠগানো হয়। আল্লাহ কিন্তু বাটপারি বুঝে। সম্পদ বন্টনের সময় বাড়ির আসল বিটা থেকে বোনকে দেওয়া হয় না, ওই ধানের গাছা জমিটা বোনের বন্ধকে দেওয়া হয়। এটার দাম 2 লাখ টাকা শতক, ওইটার দাম 10,000 টাকা শতক। আমি কি ঠিক বলেছি? এরকম হয়, ওইটার দাম 20,000 টাকা শতক আর এটার দাম 2 লক্ষ টাকা শতক। বোনকে ঠকানো হয়, সাবধান, এই কাজটা করবেন না। বোন যদি ইচ্ছাকৃত ভাবে বলে, ভাই বাড়ির জমিন আমি নিব না, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে বাড়িটাতে আরামে থাকো, আমারে ওই জমিটা দিয়ে দাও, আর বাকি এখানে যদি কম বেশ হয়ে থাকে তুমি কিছু বেশি নাও, তো ভাই হিসাবে আমি দাবি ছেড়ে দিলাম, সেটা যদি বোন ইচ্ছাকৃত ভাবে বলে তাইলে রক্ষা পাবেন, নাইলে কিন্তু দৌড়া খাওয়া লাগবে। বুঝাতে পারছি কথাটা? কষ্ট দিবেন না। মনে করে দিয়েছেন কে জানি আপনি, অনেক ধন্যবাদ। আমি চেকপোস্টে যাই, এখন চেকপোস্টে যাই, ওই যে বলে এই কথাটা বলার একটা ইচ্ছা জাগছিল, মনে হয়েছে এই ধরনের রোগী ভরে গেছে আমাদের গ্রাম অঞ্চলে, সেই জন্য এটা বলে ফেললাম আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টা চেকপোস্ট হবে, 7টা চেকপোস্ট হবে। চেকপোস্ট অতিক্রম করে করেই জান্নাতে যাওয়া লাগবে, নচেত যেতে পারবে না। তবে আমার কিছু উম্মত তারা চেকপোস্টের ভিতরেই যাবে না, তারা চেকপোস্টের বাহির পথে আকাশ পথে উড়ে উড়ে তারা বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তারা কারা? এদের পরিচয় কি? 7 নম্বর চেকপোস্টে ধরা খাবে কে? 2 মিনিটে এটা শেষ করে নি। হ্যাঁ, ধরা খাবে কে? 1 নম্বর তো আপনি যাবেন গা, সহজ। আমার মনে হয় বাঙালিরা 80% চলে যাবে, 6 নম্বর পর্যন্ত পার হয়ে 7 নম্বরে চলে যাবে। 1 নম্বর কালিমা জিজ্ঞাসা করবে, কালিমা জানে কি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখ পারে না।
কালিমা কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলে চলে যাবেন, নামাজ দিয়ে পার হয়ে যাবেন। আরেকটা আপনি নামাজও পড়েন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হজ ইত্যাদি ইত্যাদি, এগুলোর মাধ্যমে 6টা পার হয়ে 7 নম্বরে যাবেন। এবার 7 নম্বরে গিয়ে একটু দেরি হবে, চেক করতে একটু সময় লাগবে। চেকাররা চেক করে বলবে, ভাই তুমি তো দেখা যায় 6টা চেকপোস্ট পার হয়ে আসছো, আরেকটা চেকপোস্ট পার হয়ে তুমি জান্নাতে চলে যাবে। হ্যাঁ 6টা পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আর এটা পার হইলেই যাবো। কি খুশি, কি খুশি, সে তো খুশি। ফেরেশতা বলবে, ভাই আচ্ছা তুমি এই দুনিয়াতে ছিলা, তো দুনিয়াতে তুমি কি একা একাই গেছিলা না কারো মাধ্যমে গেছিলাম? বাবা মায়ের মাধ্যমে গেছিলাম। ও আচ্ছা, যেই বাবা মায়ের মাধ্যমে এত সুন্দর পৃথিবী তুমি দেখতে পেয়েছো, সেই বাবা মার সাথে তোমার শেষ সময়টুকু পর্যন্ত কতটা সম্পর্ক ছিল? উত্তরটা নেগেটিভের জায়গায় পজিটিভ বেশি হবে না নেগেটিভ বেশি হবে? আমার মনে হয় নেগেটিভ। বর্তমান জমানার ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা মনে হয় নেগেটিভই হবে। আমার ধারণা হচ্ছে এটা মনে হয় নেগেটিভ বেশি হবে। ছেলে বলবে যে সব ঠিকঠাক আসছিল আব্বা আম্মার সাথে, কিন্তু লাস্ট যখন আমি বিয়েটা করার সময় আমি ফেসবুক ইউটিউবের ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বউ বিয়ে করছিলাম, তো পরে বউ পরে গ্রামে এসে বলে গ্রামের বাড়ি থাকবে না, এই আমার স্ত্রী বলে কলিয়ারচর শহরে বাসা নিয়ে থাকতে হবে। তো মা বাপ থেকে আলাদা হয়ে শহরে থাকলাম। তো সেই যেভাবে আমাকে চাপে রাখছিল, এটা লাগবে না, ওইটা লাগবে, এটা করতে হবে, শেষ পর্যন্ত মা বাবার সাথে সম্পর্কটা আর রাখতে পারি না। আমার মা বড় কষ্ট করছে শেষ সময়টা, বাবা বড় কষ্ট করছে। ফেরেশতা সিসি ক্যামেরার ফুটেজে দেখবে, ঠিকই তো আছে, তো এরকম দুষ্টই আসছিল, ঠিকই আছে। তোমার তীরে এসে তোমার তরিটা ডুবে গেল, নিজের হাতে নিজে তোমার নৌকাটা তুমি ডুবিয়ে দিলা, ধাক্কা মেরে এখান থেকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তার মানে নামাজ রোজা সব, নামাজ ইবাদত হজ সদকা করে তো আপনি সব চেকপোস্ট পার হয়ে গেছিলেন গা, শুধুমাত্র মা বাবার অবাধ্যতার কারণে আপনাকে আবার জাহান্নামে যেতে হলো, 7 নম্বর চেকপোস্টে ধরা খেতে হলো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সময়ের যুবকদের মধ্যে 80% যুবক ধরা খাবে, যারা এখনকার যুবক। আর মুরব্বীরা অবশ্যই একটু কষ্ট পাবে, তারা বলবে যে হুজুর ছেলেরা তো আজকে চেকপোস্ট পার হওয়ার ব্যবস্থা করে ফেলবে। কিভাবে করবে? মার কাছে গিয়ে বলবে, মা সরি, বাবা সরি, মাফ করে দাও, তারা মাফ করে দেবে। তো আমরা যে ছোটবেলা না বুঝে মা বাবাকে কষ্ট দিলাম, আমাদের কি কোনো ব্যবস্থা আছে নি? এমন প্রশ্ন জাগে না? বলে দেই আপনি কি করবেন? কিচ্ছু করা লাগবে না আপনার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে হলে অন্তত পক্ষে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার হলে ওটা বলবেন, মা বাবা ওখান থেকে খুশি হবে। আল্লাহ জানিয়ে দিবে মা বাবাকে, তোমার সন্তান তোমার জন্য এই দোয়াটা পড়তেছে, আর আমি পাহাড় পরিমাণ নাকি তোমাদের অ্যাকাউন্টে জমা করতেছি। আল্লাহ, আমার বুইরা পুলা, বয়স তার 75, সে আমার জন্য দোয়া করে। হ্যাঁ, দোয়া করতেছে তো, আর সেই বিনিময়ে তোমাকে মূলত পাহাড় পরিমাণ নেকি দিচ্ছি। মা বাবা ওখান থেকে সন্তানের প্রতি খুশি, এটা আল্লাহর কাছে জাহির করে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বলবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, চেকপোস্ট কটা হবে? 7 নম্বর চেকপোস্টে ধরা খাবে কে? হ্যাঁ, কিছু উম্মত চেকপোস্টে যাবে না, পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটাই তো ছিল কথা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাখির মতো উড়ে উড়ে আমার কিছু উম্মত চেকপোস্ট ফাঁকি দিয়ে যখন জান্নাতে চলে যাবে, ফেরেশতারা গিয়ে বলবে, কি ভাই তোমার তো চেকপোস্টে দেখলাম না, সিসি ক্যামেরার ফুটেজে তোমার ছবি নাই, কোনো ভিডিও নাই, তুমি আসলা কোন পথ থেকে, ফাঁকি দিলা কিভাবে? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে ফাঁকি দেওয়াইছেন। চেকপোস্ট ফাঁকি দেওয়া যায় না? আল্লাহ নিজেই ফাঁকি দেওয়াইছেন। কিভাবে ফাঁকিটা দিলাম? আমরা একটা আমল করতাম। কোন আমল? বছরে একটা মাস আসতো, মাসের নাম রমজান মাস। কি মাস বলে? রমজান মাস। এই রমজান মাসে আমরা রোজা রাখতাম, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতাম, এবং রোজার যে প্রকৃত শিক্ষা তাকওয়া অর্জন করতাম। আমাদের ভিতরে তাকওয়া কাজ করত। আর সত্যিকার রমজানের শিক্ষা তাকওয়া যারা অর্জন করে, সে কি কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? সে কি কোনোদিন হারাম খেতে পারে? সে কি কোনোদিন অন্যের হক মারতে পারে? সে কি অন্যের টাকা মাইরা ইফতারি করতে পারে? কখনো না খেয়ে থাকবে তো অন্যের টাকা মারবে না।
রমজানের সত্যিকার শিক্ষাটা আমরা গ্রহণ করতাম এবং রমজান মাস আসলে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতাম। সেই কারণে রোজার কারণেই মূলত আজ আল্লাহ আমাদেরকে চেকপোস্টে না ঢুকে চেকপোস্টের হাজারো মাইল উপর দিয়ে পাখির মতো উড়িয়ে উড়িয়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিয়েছেন। তোমরা দেখতে পাও নাই? সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে না? আসতেছে না? রোজা রাখুন তো, এটাই তো আমি বলছিলাম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ বলেন রমজান মাস কোরআন নাজিলের মাস। এত লম্বা ব্যাখ্যা অনুবাদ করব না। রমজান যে পায় সেজন্য রোজা রাখে। রোজা রাখবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, রোজা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা রাখতে পারি, রোজার শিক্ষা তাকওয়া যদি অর্জন করতে পারি, পাখির মতো উড়ে উড়ে সবকটা চেকপোস্ট ফাঁকি দিয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। চেকপোস্ট কয়টা জানি আলাদি ভাই? 7 নম্বরে ধরা গেবো কটা? পিতামাতার অবাধ্য সন্তানেরা। আচ্ছা, আল্লাহর নবী যে কাফেরদেরকে ফাঁকি দিয়ে গেছিলেন, বলে চাদরের নিচে কারে রেখে দিয়ে গেছিলেন? আলীকে রেখে গেছিলেন কেন? আমানত পৌঁছায় দেওয়ার জন্য। মানুষের আমানত আমরা দিয়ে দেবো তো, মানুষের হক আদায় করে দিব। ঠিক আছে, প্রত্যেকের হক আমরা যার যার জায়গাতে ইনশাল্লাহ পৌঁছিয়ে দিব। কিছু কথা ওয়াজ থেকে নিয়ে যাওয়া উচিত। আমরা তো অনেক সুন্দর সুন্দর ওয়াজ শুনি, কিন্তু নিয়ে যাই না বাড়িতে। আমি চেষ্টা করি দু একটা কথা দিয়ে দেওয়ার জন্য। যদিও অনেকে বলবে যে এগুলো তো পুরনো কথা। আরে বাবা, ওয়াজ তো এক কথা, এক কথাই তো, কোরআন হাদিসের কথা হইতো। আমাদের নিয়ে যাওয়ার মতো কিছু কথা আমরাও বলার চেষ্টা করি, আপনারাও কিছু নিয়ে যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ। যেসব কথা বলেছি আল্লাহ আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আর মনে চাইতেছে কুলিয়ারচর মাদ্রাসার বড় হুজুর সম্ভবত এতক্ষণে আসছেন। আমার মনে চাইতেছে এই সময় যদি হুজুরের দোয়াটা করতেন, অত বয়ানের টাইম আর নাই, হুজুর যদি দোয়াটা করতেন, আমার মনে হয় আমিও একটু মানসিক শান্তি পাইতাম যে হুজুর দোয়া করলেন মাহফিলের শেষে। জানি না হুজুর আসবেন কিনা, কিন্তু ভিতরে ঢুকছেন, একটু খবর দেন তো হুজুর যদি আসেন, দোয়াটা হুজুরই করলেই ভালো হয় নাকি? আপনারা কি কন? হ্যাঁ, কার জন্য? আল্লাহ 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 আল্লাহ। আসলে বাবা মায়ের প্রতি ভালোবাসা, তাই না? আমার আপনার বাবা নাই, আমার বাবা নাই। হ্যাঁ, যে কাঁদতেছে বাবার জন্য, মনে পড়ছে, এটাই ভালোবাসা। ঠিক আছে না? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, ওই যে আমারই ভাই যে তার বাপ মার জন্য দোয়া চাইলেন, আমিও আমার বাবার জন্য দোয়া চাইলাম আপনাদের কাছে এবং হুজুরের কাছে।
হুজুর আসছেন, হুজুর দোয়াটা করবেন। আপনাদের সকলকে দোয়া শেষ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। না হুজুর, আপনি আইছেন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।